ও ঠাকুরজি তুমি এলে? শোনো না, রাজার এই গলা ভাতটা না প্রায় তৈরি হয়ে গেছে, তুমি একটু ও ঘরে দিয়ে এসো না গো। কোন ঘরে? ওদের ঘরে। রাজা আজকে ও ঘরে থাকবে না। ও ঘরে থাকবে মানে? কোথায় থাকবে? মায়ের ঘরে থাকবে। কেন? মা চেয়েছেন তাই। হঠাৎ? দুষ্টু কোথায় থাকবে তাহলে? দুষ্টু দুষ্টুর ঘরে থাকবে। যা বাবা, না কেন মা এরকম ব্যবস্থা করছেন কেন? মায়ের হঠাৎ মনে হয়েছে যে দুষ্টু রাজা সেবা শুশ্রূষা ঠিকঠাক করতে পারবে না, সেজন্য রাজাকে নিয়ে গিয়ে নিজের ঘরে রাখবে। মা তোমাকে নিজে বললেন এই কথা? হ্যাঁ। তুমি বিশ্বাস করলে? বিশ্বাস করলাম কিনা সেটা বড় কথা নয় তো, আমরা প্রত্যেকে এটা মেনে নিতে বাধ্য হয়েছি, এটা হলো আসল কথা। এই বাড়িতে কে মায়ের মুখের উপর কথা বলবে বলো তো? না ঠাকুরজি, মা কিন্তু সত্যি সত্যি এটা দুষ্টুর উপরে অবিচার করছেন। কি বলতো, ওই যে যাকে দেখতে নারী তার চলন মাখা, মায়ের হচ্ছে ঠিক সেই অবস্থা। মেজ বৌদি না খুব ভালো করে মায়ের ব্রেনটা ওয়াশ করেছে। না তুমি ভাবো, একটা একটা সামান্য ঘটনাকে টেনে মা যে এত বড় করতে পারে না, আমার জাস্ট ধারণাতে ছিল না। কেন গো, কি হয়েছে ঠাকুরজি? আবার কোনো ঝামেলা বেঁধেছে? সে আর বলতে, 8টার সময় রাজাকে একটা ওষুধ খাওয়ানোর ছিল, সেটা দুষ্টুই 10-15 মিনিট দেরি করে ফেলেছে ব্যাস। মা আপনি বলে বসলেন যে দুষ্টুর উপর নাকি আর ভরসা করাই যাচ্ছে না। অথচ এই দুষ্টুর উপরে কিন্তু মা সব থেকে বেশি ভরসা করতেন। আচ্ছা, দুষ্টু জানে এ কথা? জানি না বড় বৌদি, জানি না। রে বাবা, 104! বললাম তো দাদু, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে সোনামার। না, আর তো নিজেদের ডাক্তারি করাটা ঠিক হচ্ছে না। রজত, রজত, এই যে রজত, তুমি একবার আমাদের হাউস ফিজিশিয়ানকে একটা খবর দাও তো টেলিফোনে। বলো যে 104 জ্বর উঠেছে, উনি কি এখনই আসতে পারবেন? যদি না আসতে পারেন তাহলে কি ওষুধ টষুধ দিতে হবে, ফোনে বলে দিতে বলো। না না, আসতে পারবেন না কেন? প্রত্যেক মাসে আমি ওনাকে মাইনে দিচ্ছি, ওনাকে আসতেই হবে। আর তাছাড়া সোনামার এই অবস্থা, উনি আসতে বাধ্য। আমি যখন ডাকবো উনি আসবেন। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করো না, তুমি ফোন করো, যাও 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 যাও, ফোন করো। সুমিত্রা, সুমিত্রা, কি করে এমন হলো বলো তো? আমিও তো কিছু বুঝতে পারছি না দাদু। সোনামাকে যখন আমি হসপিটালে দিয়ে এলাম, আমি তো এসে গাড়িতেই বসেছিলাম। তারপর যখন সোনামা আমার কাছে এলো, তখন তো ঠিকঠাকই ছিল। ইভেন কি রাজার ওয়াইফের সাথে যে কথা হয়েছে সেটাও আমাকে বলল। ও দাদু, সোনামা তখন আমাকে বলছিল কি সোনামার নাকি মাথাটা ব্যথা করছিল। তো আমি সোনামাকে বললাম, সোনামা তাহলে তোমার মাথাটা আমি টিপে দিই একটু। তখন গায়ে হাত দিতেই দেখি জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, 104 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। হ্যাঁ, মাথা ব্যথা রয়েছে, গা হাত পা ব্যথা রয়েছে, কাঁপুনি। 1 মিনিট হোল্ড করুন, আমি জিজ্ঞেস করে বলছি। দাদু, হ্যাঁ কাঁপুনি আছে জ্বরের সময়? না, কাঁপুনি তো নেই। না, কাঁপুনি নেই। সর্দি? না না, সর্দিও নেই। না, সর্দিও নেই। তো হোয়াট, ভাইরাল ফিভার? ডাক্তারবাবু, আমি বলি কি, আপনি যদি একবার আসেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, আমিও সেটাই বলছি যে আপনি যদি একবার আসেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, সেটাই আমি বলছি। রাজা, রাজা, রাজা। দিদি ভাই, মাকে একটু জিজ্ঞাসা করবে, রাজাকে কি আমি রাতের খাবারটা খাওয়াতে পারি, নাকি সেই যোগ্যতাও আমার নেই? তোকে কি বলি বলতো দুষ্টু,
তোকে মিথ্যে বোঝানোর ইচ্ছে আমার নেই, কিন্তু আমি জানি যে তোর সাথে অন্যায় হচ্ছে, এবং যেই অন্যায়টা করছে সে তো আমাদের মা ভীষণ বোকা রে, সেজন্য আসল সোনাটাকে নকল সোনা ভেবে ছুঁড়ে ফেলছে। তুই তো বুদ্ধিমতী দুষ্টু, ভগবান তোকে অনেক সহ্য করার ক্ষমতা, অনেক ধৈর্য দিয়ে পাঠিয়েছে। তুই কষ্ট পাস না বোন। তুই কষ্ট পেয়ে যদি দীর্ঘশ্বাস ফেলিস, আর সেই দীর্ঘশ্বাস যদি আমাদের পরিবারের গায়ে লাগে, তাহলে আমাদের পরিবারকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। বর্দি ভাই, আমি কিন্তু ভগবান নই, আমি খুব সাধারণ একটা মানুষ। এখন যদি তোমাকে এসে কেউ বলে তোর প্রাণটা নিয়ে নিচ্ছি, শুধু শরীরটা নিয়ে বেঁচে থাক, পারবে তুমি বাঁচতে? পারবো না দুষ্টু, আমি তো দুর্বল, তোর মতো শক্তি আমার নেই। আমি জানি তোর সাথে অন্যায় হচ্ছে, কিন্তু এখন মেনে নেওয়া ছাড়া, সহ্য করা ছাড়া আর কি উপায় আছে তুই আমায় বল একটু। না, একটা উপায় আছে, কিন্তু সেটা পরিবারকে ধ্বংসের পথে ঠেলে দেবে। তুই পারবি পরিবারটাকে ভাঙনের মুখে ঠেলে দিতে পারবি? বল দুষ্টু, আজ চুপ করে থাক, কাল তোর বলার সময় আসবে, ঠিক আসবে। হ্যাঁ দুষ্টু, ঠাকুর যে একদম ঠিক কথা বলেছে গো, একদম ঠিক কথা বলেছে। এই মুহূর্তে আমরা সবাই বুঝতে পারছি মা তোমার সঙ্গে যেটা করেছেন সেটা একেবারে ঠিক নয়, কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে তুমি যদি কিছু বলো সেটাই তোমার বিপক্ষে যাবে। তার থেকে কটা দিন একটু ধৈর্য ধরে চুপ করে থাকো না, আমরা তো সবাই রয়েছি তোমার সঙ্গে। দেখ দুষ্টু, তুই কিন্তু এটা জানিস যে রাজা তোর কাছে থাকলে যতটা সেবা শুশ্রূষা পাবে, মায়ের কাছে থাকলেও ঠিক ততটাই পাবে। এটা আসল সময় দুষ্টু দোষীকে চিহ্নিত করবার। মা যে বিশ্বাসটা তোর উপর থেকে সরিয়ে ফেলেছে, সেটাকে ফিরিয়ে আন দুষ্টু, ফিরিয়ে আন। তোমরা যা বলছো সব ঠিক বলছো, কিন্তু রাজাকে ছাড়া আমি কি করে থাকবো এটা তোমরা আমাকে বলে দিতে পারবে? কি করে থাকবো আমি রাজাকে ছাড়া? আমি কি করে থাকবো রাজাকে ছাড়া? আচ্ছা দাদু, জ্বর কি খুব ছোঁয়াচে রোগ? সেটা তো আমি ঠিক বলতে পারবো না। কেন, তুমি কি ভাবছো যেভাবে ইনফেকশন ছড়ায় তোমার সোনামা হসপিটালে গিয়ে শরীরে জ্বর নিয়ে ফিরেছে? দাদু, হঠাৎ এরকম জ্বরের পেছনে আমি তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না। দাদু ভাই, ডাক্তারবাবু এই ওষুধগুলো বললেন, আমি লিখে নিয়েছি, কিন্তু এগুলো তো আনতে হবে। শুভ, তুই কি একবার যাবি? হ্যাঁ, তুই একবার যাবি? দাদা ভাই তুই জানা রে, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই বস। স্যার তুমি যাও। উনি বললেন যে এই ওষুধগুলো খাওয়ার পরে যদি ঘন্টাখানেকের মধ্যে জ্বর না কমে তাহলে উনি আসবেন। ও ঠিক আছে, তুমি তার ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে এসো। যাও। রাজা, রাজা, সুমিত্রা, কি কষ্ট হচ্ছে সুমিত্রা? রাজা, রাজা কেমন আছে? রাজা কেমন আছে? রাজা। আচ্ছা দাদু, সোনামার এই জ্বরের কারণ রাজা নয় তো? মানে? আচ্ছা দাদু, রাজা তো অসুস্থ, সেই টেনশন থেকেই সোনামার জ্বর এলো না তো? রাজা, রাজা কেমন আছে? রাজা, রাজা কেমন আছে? রাজা। ছি 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 ছি। ছাড়ো, তুমি যা করলে মানুষের কাছে মুখ দেখাবার লায়ক রইলাম না। তুমি এইভাবে দুষ্টুকে কষ্ট দিলে, কি করে ওর সামনে গিয়ে আমি দাঁড়াবো বলো তো দেখি? ও যদি আমাকে জিজ্ঞাসা করে যে বাবা তুমি থাকতে এই অন্যায়টাকে তুমি আটকাতে পারলে না,
তুমিও কি মায়ের মতো ভাবো যে আমি রাজাকে সেবা শুশ্রূষা করবার যোগ্য নই? কি বলবো ওকে আমি? কি জবাব দেবো? পরের বাড়ির মেয়ে কোথায় আমি তাকে আনন্দ দেবো তা না, কষ্ট দিতে হচ্ছে। ওকে তো বোঝাতে পারছি না যে আমি কি পরিমাণ কষ্ট পাচ্ছি। চারু, আমি বলছি শোনো, তুমি তোমার ডিসিশনটা ফিরিয়ে নাও। তুমি আমার কথা শুনবে না? না, হ্যাঁ? এতবার করে বললাম তাও তুমি শুনবে না। চারু, তুমি তো এরকম ছিলে না, হ্যাঁ? তুমি তো এরকম অবুঝ ছিলে না, আজ কেন এরকম হয়ে গেলে? আমি তো সারা জীবন তোমার কথা শুনে চলে এসেছি, তুমি আমার একটা কথা শুনবে না? ঠিক আছে, তুমি যদি সত্যিই রাজাকে সেবা শুশ্রূষা করতে চাও তাহলে রাজার ঘরে যাও, কারণ ওটাও তো তোমারই ঘর। কেন বেকারের কথা বলছো তুমি? আমি কিচ্ছু বেকার কথা বলছি না, যা বলছি ঠিক কথা বলছি। অনেক সহ্য করেছো তোমার কথা। শোনো চলো, একটা কথা তোমাকে আমি বলে রেখে দিই, আমি আর কোনো অন্যায় হতে দেব না এই বাড়িতে। রাজা যদি স্ব ইচ্ছায় এই ঘরেতে আসে ভালো, তা নইলে কিন্তু আমি। কি করবে তুমি? আমাকে মারবে? এই ঘর থেকে বের করে দেবে? বাড়ি থেকে বের করে দেবে? আরে মায়ের যন্ত্রণা তুমি কি করে বুঝবে গো? একটা কথা শুনে রাখো, রাজা আমার চোখের মণি, আমার চোখের ধন রাজা। আমি আমি আমার জীবন দিয়ে ওকে আগলে রাখবো। স্বয়ং ভগবানও কিছু করতে পারবে না, আর তোমরা তো আটকাতেই পারবে না। তোমার চা। হ্যাঁ, রাজা কেমন আছে তা তো ঠিক বলতে পারবো না। দুষ্টু তো সোজা ওকে ওর ঘরে নিয়ে গিয়ে তুলেছে। জানো, আমার না রাজাকে খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু ওই ঘরে তো যেতেও পাচ্ছি না, ভয় পাচ্ছি। দুষ্টুর যা মুখ। না না, যাবার দরকার নেই। আর দুষ্টুর যখন আমাদের প্রয়োজন নেই তখন আমাদেরও দরকার নেই ওর সাথে পাশে থাকবে। তা বললে কি করে চলবে দীপু? দেখো দীপু, দুষ্টু নয় পরের ঘরের মেয়ে, কিন্তু রাজা রাজা তো আমাদের আপন। ওকে তো আমি আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখি। দেখো, হসপিটালে ছিল সেটা নয় আলাদা কথা, কিন্তু এখন তো একই জায়গায় আছি, এদিকে ওকে দেখতে পাচ্ছি না, সেটা কি করে সহ্য করি বলো? ওহ বিশাখা, তুমি এত নরম বলে না লোকে পেয়ে বসে। সে যাক, আমার কপালটা তো নিতে পারবে না। জানো দীপু, এই মা না এই দুষ্টুর ওপর খুব রেগে গেছে। রেগে গেছে কেন? হ্যাঁ, দুষ্টু পাকামি করে রাজাকে আজই হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে। সেটা মায়ের একদম পছন্দ হয়নি। সত্যি মেয়েটা এত পাকা না। আচ্ছা, দাদা তো ওর সাথে ছিল, ও কিছু বলেনি? দুষ্টু কারোর কথা শোনে? অবশ্য ঠিক। না না, যাকগে, এদের থেকে যত দূরে থাকবো ততই ভালো। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। দেখো, বাড়িতে এত বড় একটা বিপদ ঘটে গেল, এই সময় কি ওদের থেকে আমাদের মুখ ঘুরিয়ে থাকাটা ঠিক হবে? আচ্ছা তুমি কি বলো তো, তুমি পারলে না মাকে একটু বোঝাতে? মাকে একবারও বললে না কেন যে এটা দুষ্টুর প্রতি অবিচার করা হচ্ছে? আচ্ছা তুমি কি করে ভাবলে আমি মাকে বলিনি? মা চিরটা কাল কেন জানি না রাজার ব্যাপারে এরকম। বাবার আমি তো বোঝাবার চেষ্টা করলাম, মা তো শুনবে না। না শুনবে না তাই বলে রাজাকে উনি ওনার ঘরে নিয়ে গিয়ে রাখবেন? এতে দুষ্টুর মনের ওপর কতটা চাপ পড়বে সেটা একবারও ভেবে দেখেছো? রাজা তো আর বাচ্চা ছেলে না, পারবে না? পারবে না দুষ্টুর দেখাশোনা করতে? আচ্ছা পারবে, আমি দুষ্টুর মনের অবস্থাটা বুঝতে পারছি না। ওর উপর একটা মেন্টাল টর্চার হচ্ছে, আমি সেটাও বুঝতে পারছি, কিন্তু খুব খারাপ হচ্ছে এটা। হাজার হোক রাজার জন্য ও যা করে সেটা তো ওর ভালোর জন্য করে। এবার কেউ যদি বদমাইশি করে। শোনো, দুষ্টু কিন্তু যতক্ষণ না বিশাখাকে দোষী প্রমাণ করতে পারছে ওর মনে শান্তি নেই।
আমার কি মনে হচ্ছে বলো তো, এই বাড়িতে না একটা খুব বড় অশান্তি হতে চলেছে। দুষ্টু ধরেই নিয়েছে যে রাজার এত বড় ক্ষতিটা বিশাখাই করেছে। সেটা দুষ্টুকে প্রমাণ করতে হবে কাকুলি। ওই ওষুধটা খেয়ে রাজার প্রাণহানি হতে পারতো, তুমি জানো? দেখো, আমি কিন্তু দুষ্টুর পাশে আছি। মা যাই ভাবুক, এই বাড়িতে এরকম নোংরামি শেষ হওয়া দরকার। আমি বুঝতে পারছি যে মা একদিন না একদিন নিজের ভুল ঠিক বুঝতে পারবেন, কিন্তু ভয় হচ্ছে এটা ভেবে যে ততদিনে বাড়াবাড়ি কিছু হয়ে যাবে না তো। না মানে দুষ্টু তো খুব অভিমানী মেয়ে, সেবার রাজার সঙ্গে ওরকম ঝামেলা করে ও তো বাড়ি ছেড়ে। তা আমি কি করব বলো? বাড়িতে এত বড় একটা বিপদ ঘটে গেল, আমাকে কেউ জানিয়েছে? আরে সব সংসারে এই অশান্তি ঘটে, ঝগড়াঝাটি ঘটে, কিন্তু বিপদের দিনে সবাই একসাথে হয়ে যায়। আরে আমি যে এই বাড়ির মেজো ছেলে, সে বিষয়ে কারোর কোনো কেয়ার আছে? বুঝতে পারছি দীপু, তোমার তোমার খুব অভিমান হয়েছে, কিন্তু দেখো অন্যরা যদি অদম হয় তুমি কেন উত্তম হবে না বলো? আর এই সময় কিছু না করতে পারো, অন্তত ওদের তো কিছু টাকা দিয়ে তুমি হেল্প করতে পারো বলো? এখন তো সেটা ওদের দরকার। অবশ্য ঠিক। আচ্ছা বিশাখা, কত টাকা দেওয়া যায় বলো তো? 1000-2 দিয়ে দিও। ঠিক আছে, আমি তোমায় দিয়ে দেবো, তুমি গিয়ে দিয়ে দিও। তুমি টাকাটা মাকে নিজের হাতে দিলে ভালো হতো না? না না না, মা যখন এই সময় আমায় ভুলে থাকতে পেরেছেন, তখন আমিও যাকে আমি তোমায় টাকাটা দিয়ে দেবো, তুমি দিয়ে দিও। আচ্ছা। না না কাকুলি, আমার মনে হয় না দুষ্ট ওরকম করবে। দেখো, ও তো আর এখন সেই হঠাৎ বিয়ে করে আসা বউ নয়। এই বাড়ির জল হাওয়ার সঙ্গে ও খুব ভালোভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। হঠকারিতা ও করবে বলে আমার মনে হয় না। তবে কি জানো, এ বাড়িতে তো মা ওর সব থেকে বড় সাপোর্টার। মা যদি ওকে ভুল বোঝে এখন, ও বেচারি বড় কষ্ট পাবে গো। ঠিকই বলেছ। ও হ্যাঁ, শোনো, রাজার ওষুধ কিনতে যে অতগুলো টাকা লাগলো, সেটা তো তুমি ওই তোমার মালিক তোমার কাছে যে টাকা রেখেছিলেন তার মধ্যে থেকে খরচ করলে। তা ওগুলো তো কালকে ফেরত দিতে হবে, কিভাবে শোধ করবে ভেবেছো কিছু? ভেবেছি কাকুলি, তোমাকে বলা হয়নি, আমি আসলে আমার কাজটার সঙ্গে একটা পার্ট টাইম কাজ, মানে বলতে পারো একটা ব্যবসা শুরু করতে চলেছি। মানে? মানে হচ্ছে আমার, হ্যাঁ দত্তবাবু বলুন। কাল রাতে শাড়ি আসছে? ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাব। ও আপনি পেমেন্ট করে দিয়েছেন? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, মানে হচ্ছে যে আমি শাড়ি কিনে নিজে পাইকারি ব্যবসা করতে চলেছি। একজন ভদ্রলোক আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করছেন, অল্প অল্প করে দেখি না বাড়ির অবস্থাটা যদি একটু ফেরাতে পারি। বাবা, তুমি এর মধ্যে এত কিছু করে ফেলেছো আর আমাকে আমাকে কিচ্ছুটি জানালে না? ওই দেখো তোমাকে আমি জানাবো না কেন? আরে বাবা, রাজার এই ব্যাপারটা হলো বলে তো একদম খেয়াল নেই আমার, বুঝতে পারছো না কেন? দেখো, আবার ওই ব্যবসা করতে গিয়ে আবার কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে। ওই দেখো, আচ্ছা তুমি কি সত্যি মনে করো যে তোমার স্বামী একটা উল্টোপাল্টা ব্যবসায় ঢুকে পড়বে? হ্যাঁ, এটা সম্পূর্ণ বৈধ ব্যবসা, একদম চিন্তা করবে না, বুঝেছো? আর শোনো, এই মুহূর্তে এই ব্যাপারটা এই বাড়িতে কারোকে বলো না, মানে আমি ঠিক সময় মতন সবাইকে বলবো, বুঝেছো?
তোমাকে ছাড়া আমি কি করে থাকবো রাজা, কি করে থাকবো? প্লিজ রাজা, তুমি মায়ের এই ডিসিশনটাকে মেনে নিও না, প্লিজ তুমি মেনে নিও না। তুমি আমার শেষ ভরসা, প্লিজ প্লিজ রাজা, প্লিজ।